অনেকদিন পর আজকে নিজের জন্য একটু সময় বের করে নিলাম এবং মোহাম্মদ ভাইয়ার আজকে সেই ছোট ভাইরাল ফুচকাটা ট্রাই করলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে কলেজে গিয়েছিলাম, কিছু কাজ ছিল, তাই তো সেখানে কাজ শেষ করে আমি একটু পার্কে নিজের জন্য একটু সময় বের করে নিলাম। একদম কড়া রোদের মধ্যে বের হয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। কিছুদিন যাবৎ অনেক ফুচকা খেতে ইচ্ছা করছিল, তাও আবার রুবেল মামার ফুচকা। আবার কিন্তু মোহাম্মদ ভাইয়ের ফুচকাটা যেহেতু ভাইরাল, তাই আমি ওইটাও ট্রাই করব। অনেক রোদ বাহিরে, তাই আজকে আমি প্রথমে গিয়ে কি খাবো সেটাও চিন্তা করছিলাম। পার্কে তো ঠান্ডা জাতীয় অনেক খাবারই পাওয়া যায়। দেখতে কিন্তু খুবই সুন্দর এবং খুবই পরিচিত মনে হয়। আপনারা কেউ কি এই জায়গাটি চিনেন? বলেন তো এই জায়গাটির নাম কি? তো আমরা দেখতে দেখতে পার্কে কিন্তু চলে এসেছি। যেহেতু ঠিক দুপুর টাইম, তাই পার্কে তেমন একটা ভিড় নেই। উফ, প্রচুর রোদ বাহিরে, তাই আগে আমরা চলে যাব একটি আইসক্রিম কিনতে। সেখান থেকে একটা আইসক্রিম খেয়ে নেব। আর হ্যাঁ, আজকে যেহেতু ছেলেকে সাথে নিয়ে এসেছি, তাই তার মর্জিগুলো আগে পূরণ করতে হবে। তাই তাকে আগে একটি আইসক্রিম কিনে দিলাম তার মাথাটা ঠান্ডা হওয়ার জন্য, কারণ তার একটু পর পর অনেক রাগ উঠে যায়। তাই আগে তাকে আইসক্রিমটাই কিনে দিলাম। এখন আমরাও ঠান্ডা জাতীয় কিছু খাবো, তাই চলে গেলাম অপূর্বর দই চিড়ার দোকানে। সেখানে গিয়ে আমরা লাচ্ছি খাবো। তাই পার্কের এই মনোরম পরিবেশে হাঁটা শুরু করলাম। তো এখানে কিন্তু ফরেনাররা এসেছে আমাদের ময়মনসিংহ জয়নুল আবেদীন পার্কে ঘোরার জন্য। আউটসাইডের অনেক মানুষই কিন্তু আমাদের ময়মনসিংহ জয়নুল আবেদীন পার্কে আসে, কারণ আমাদের ময়মনসিংহ জয়নুল আবেদীন পার্কের সৌন্দর্য কিন্তু অবশ্যই কম না, অনেক বেশি সৌন্দর্য আছে। তাই কিন্তু আমরা প্রায় সময় এখানেই সবসময় ঘুরতে আসি। আমরা পার্কের ঠিক নদীর পাশে একটি চেয়ারে বসে পড়লাম অপূর্ব মামার দই চিড়ার দোকানে, এবং এখানে কিন্তু লাচ্ছি, জুস অনেক কিছুই পাওয়া যায়। যেহেতু অনেক গরম ছিল, তাই আমরা আগে লাচ্ছিটা নিলাম। আমরা ককটেল খেতে চেয়েছিলাম, কিন্তু তার কাছে এটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা শুধু লাচ্ছি খেয়ে চলে আসবো। এখানে আমার ছেলে আইসক্রিম খাচ্ছিল আর বলছিল সে নাকি আইসক্রিম না মধু খাচ্ছিল। তো আমাদের লাচ্ছিটা চলে এসেছে। আলহামদুলিল্লাহ, লাচ্ছিটার টেস্ট কিন্তু অনেক ভালো ছিল। তারপর চলে আসলাম আমাদের অতি প্রিয় রুবেল মামার ফুচকার দোকানে, কারণ পার্কের এই ফুচকাটাই আমার কাছে বেশ মজা লাগে। রুবেল মামার ফুচকা খাওয়ার পর আমি চলে যাব মোহাম্মদ ভাইয়ার কাছ থেকে ছোট ফুচকা খাওয়ার জন্য। মোহাম্মদ ভাইয়ার ফুচকা আরেকবার আমি ট্রাই করেছি, ভালো লাগেনি, তো আজকে আমি আবার ট্রাই করব। তো আমাদের রুবেল মামার ফুচকাটা চলে এসেছে। তার ফুচকার যে টকটা জাস্ট অসাধারণ। রুবেল মামার ফুচকা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন টেস্ট কেমন। তারপর আমরা চলে আসলাম মোহাম্মদ ভাইয়ার সেই ভাইরাল ছোট ফুচকা খাওয়ার জন্য। তো আজকে আমার কাছে ফুচকাটা বেশ ভালো লেগেছে। কিছুদিন আগে আমি যেহেতু গিয়েছিলাম তখন অনেক ভিড় ছিল, ফুচকার টেস্ট আমার কাছে একটুও ভালো লাগেনি। তো আজকের ফুচকাটা বেস্ট লেগেছে। তারপর এখানে দেখতে পেলাম মাটির জিনিসপত্র বিক্রি করছিল। সার্কিট হাউস মাঠের মধ্যে এই মাটির জিনিসপত্রগুলো বিক্রি করে। আমি এখান থেকে ভর্তা করার জন্য যে বাটনাগুলো বিক্রি করে সেটা কিনেছিলাম, এবং রৌনকের জন্য কিছু খেলনা কিনেছিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যারা যারা আমার পেজে নতুন, প্লিজ অবশ্যই ফলো দিয়ে দেবেন।